হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের জাভার গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা অ্যারে লিস্টকে সর্টিং করতে হয়। ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জাভাতে মেথডস নিয়ে কাজ করতে হয়। যেমন মেইন একটা মেথড, এরকম আরো অনেক মেথড আমরা নিজেরা চাইলে ক্রিয়েট করে সেটা নিয়ে কাজ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোডে চলে যাই। ওকে, এটা আমাদের গত ভিডিওটি ছিল। আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রথমে ফাইলে গিয়ে নিউতে গিয়ে জাভা প্রজেক্ট। সো এখানে আমরা একটা প্রজেক্টের নাম দিব, ধরুন আমরা লিখছি মেথডস। ওকে, ফিনিশ। দেন এখন আমরা সেই মেথডস প্রজেক্টে গিয়ে সোর্স প্যাকেজের আন্ডারে নিউতে গিয়ে একটা ক্লাস নিয়ে নিব। ক্লাসের নাম আমি মেইন দিয়ে দিলাম এবং এই যে পাবলিক স্ট্যাটিক মেইন যেটা আছে এটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের মেইন মেথডটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো খেয়াল করে দেখুন, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে মেইন মেথড। সো হোয়াট ইজ মেথড? যদি আমি সংজ্ঞা বলি, মেথড হচ্ছে একটা ব্লক অফ কোড, মানে একটা কোডের ব্লক, যেই ব্লকটা তখনই কাজ করবে, তখনই এক্সিকিউট হবে যখন ব্লকটাকে কল করা হবে। যদি কল করা না হয় তাহলে সেই ব্লকটা কখনোই কোনো কাজে পার্টিসিপেট করবে না। তো এখন আমরা আসুন একটা ব্লক তৈরি করি। এভাবে কার্লি ব্রেসিস দিয়ে একটা ব্লক লিখতে হয়। আমরা এই যে মেইন মেথডটা আছে তার বাইরে এসে আমরা একটা এখন মেথড ক্রিয়েট করব। মেথড ক্রিয়েট করার জন্য প্রথমেই যে কিওয়ার্ডটা দিতে হয় সেটা হচ্ছে মেথডের রিটার্ন টাইপ। বেসিক্যালি মেথডগুলো কখনো কখনো ভ্যালু রিটার্ন করে, কখনো কখনো করে না। যদি আপনি চান যে মেথডটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, তাহলে আপনি লিখতে পারেন ভয়েড, যেমনটা আমাদের মেইনের আগে আছে। খেয়াল করে দেখেন ভয়েড, কারণ মেইন কোনো কিছু রিটার্ন করে না। সো আমরা প্রথমে লিখলাম ভয়েড। এখন আমরা লিখবো মেথডের নাম। সো আমি কি লিখতে পারি? মেথডের নাম যে কোনো কিছু লিখতে পারি। ধরুন আমি লিখলাম হ্যালো, এভাবে দিয়ে দিলাম। সো আমাদের মেথডের রিটার্ন টাইপ লিখলাম ভয়েড, নাম দিলাম হ্যালো। এরপরে এসে আমরা একটা ব্লক তৈরি করলাম। সো দেখুন, এটা আমাদের মেথড তৈরি করা হয়ে গেল। এটা হচ্ছে মেথডের বডি, মানে এই ব্লকের মধ্যে আমরা সবকিছু করতে পারবো। আমি এখানে সিম্পলি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে দিলাম এবং এখানে লিখলাম হ্যালো। ব্যাস। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমাকে কিন্তু কোনো আউটপুট দেখাবে না। খেয়াল করে দেখুন, আমি প্রোগ্রামটা রান করলাম। সো এই যে দেখুন আউটপুট উইন্ডো, কোনো কিছু নাই, প্রিন্ট কিন্তু করে নাই। কেন? আমি প্রথমেই বলেছি মেথড হচ্ছে একটা ব্লক, বাট সেটা কখন কাজ করবে? যখন আমরা এই ব্লককে কল করব। কোত্থেকে কল করব? মেইন মেথড থেকে কল করব, কারণ আমরা জানি আমাদের প্রোগ্রাম যখন রান হয় তখন কম্পাইলার মেইন মেথড থেকে এক্সিকিউট করা শুরু করে, মানে মেইনটা হচ্ছে আপনার প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। এখন আমরা এই মেইন মেথড থেকে হ্যালো কে কল করব। তো আমরা জানি কিভাবে একটা ফাংশনকে কল করতে হয়, আমরা সি প্লাস প্লাসে অবশ্যই শিখেছি, না শিখে থাকলে কোনো সমস্যা নাই। কল করার নিয়ম হচ্ছে তার নাম ধরে ডাকা। স্বাভাবিক, আমরা যখন কোনো মানুষকে ডাকি আমরা তার নাম ধরে ডাকি, তাই না? সো সেভাবে আমরা ফাংশন বা মেথডকে যখন ডাকবো সেই মেথডের নাম ধরে ডাকবো। সো তার নাম কি? হ্যালো। আমরা লিখলাম হ্যালো। মেথডকে কল করার সময় এই ব্রেকেটটা দিতে হয়, দেন আমরা লিখলাম সেমিকোলন। ওকে, বাট এখানে একটা এরর দেখাচ্ছে। এরর তো দেখাবেই। কেন এরর দেখাচ্ছে? খেয়াল করে দেখুন, যদি আমি এখানে ক্লিক করি আমাকে বলছে চেঞ্জ হ্যালো টু স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি? খেয়াল করে দেখেন, আমরা যেই ফাংশন থেকে বা মেথড থেকে হ্যালোকে কল করছি সেটা একটা স্ট্যাটিক মেথড। ঠিক আছে, দেখেন ভয়েডের কি আছে? স্ট্যাটিক আছে। এটা একটা স্ট্যাটিক মেথড। সো আমরা যে মেথডটা ক্রিয়েট করেছি তার আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল। দেখুন আর কিন্তু কোনো এরর নেই। তাহলে যেহেতু আমরা স্ট্যাটিক মেথড থেকে কল করছি তাই এটাকে আমরা স্ট্যাটিক বানিয়ে দিলাম। বাট যদি আপনি এই মেথডটাকে মেইন থেকে কল না করে অন্য কোনো জায়গা থেকে কল করেন তখন স্ট্যাটিক লেখার প্রয়োজন নাই। ওকে, এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, এই যে দেখুন আউটপুট চলে আসছে হ্যালো। তাহলে যখনই আমরা কল করলাম তখনই সে এক্সিকিউট হয়েছে, আদারওয়াইজ কখনো এক্সিকিউট হবে না। আসুন এবার আমরা ভ্যালু পাস করে দেখি। আমি যখন তাকে ডাকবো, ডাকার সময় সেখানে কিছু ভ্যালু পাস করে দিব। ফর এক্সাম্পল আমি এখানে একটা স্ট্রিং পাস করে দিলাম আবির।
তাহলে যেহেতু আমি একটা স্ট্রিং পাস করে দিচ্ছি, সেই স্ট্রিংটা এই মেথডকে রিসিভ করতে হবে। আমি যখন কল করার সময় কিছু পাঠাবো, সেখানে রিসিভ করার জন্য কাউকে থাকতে হবে। তাহলে আমি তো একটা স্ট্রিং টাইপের ভ্যালু পাঠাচ্ছি, তাই যে রিসিভ করবে সেও হইতে হবে স্ট্রিং। আমি তার একটা ভ্যারিয়েবলের নাম দিলাম নেম। ওকে, এখন খেয়াল করে দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যখন মেথডকে কল করার সময় কোনো ভ্যালু পাঠাই, সেটাকে আমরা বলবো সবসময় আর্গুমেন্ট। ওকে, এটা হচ্ছে আর্গুমেন্ট। আর মেথডের মধ্যে যে ভ্যারিয়েবল থাকবে এটাকে বলা হয় প্যারামিটার। এই দুইটা জিনিস কখনোই ভুলবেন না, এগুলো অনেক কনফিউজিং, মাঝে মাঝে মনে থাকে না, অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করা হয় যে আর্গুমেন্ট কোনটা, প্যারামিটার কোনটা। সো যখন মেথডকে কল করা হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট, আর সেই ভ্যালুটা যে রিসিভ করবে মানে মেথডের মধ্যে যে ভ্যারিয়েবল থাকে সেটা হচ্ছে প্যারামিটার। ওকে, সো আমি এখন আবিরকে পাঠালাম, সেটা নেম রিসিভ করলো। তাহলে নেইমের মধ্যে এখন কে আছে? এই যে আবির স্ট্রিংটা আছে। আমি এখানে লিখলাম হ্যালো, প্লাস দিয়ে কনক্যাটেনেশন করে আমি নেমটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে আমি দেখি হ্যালো এর পরে নেইমে আবির যেটা চলে আসছিল সেটা প্রিন্ট করে কিনা। প্রোগ্রামটা রান করলাম, এই যে খেয়াল করুন হ্যালো আবির চলে আসছে। রাইট, সো এভাবে আমরা কি করতে পারি, আর্গুমেন্ট এভাবে পাস করতে পারি। এখন আমি ধরেন স্ট্রিংটা পাস না করে আমি কোনো ভ্যারিয়েবলে রেখেও পাস করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু আবির। সো আমি সরাসরি স্ট্রিং পাস না করে এই নেমটাকে পাস করে দিতে পারি। ব্যাস, নেমকে পাস করে দিলাম। তাহলে এখন কি হলো, এই যে আবিরটা সেটা নেমের মধ্যে আছে, নেমটা পাস হয়ে এই নেম হয়ে ঢুকলো। এমন না যে আমার এইখানের ভেরিয়েবল নেম এবং এখানে ভেরিয়েবল নেম সেম থাকতে হবে, এমন না। আপনি এখানে নেম না লিখে এন লিখেন, কোনো সমস্যা নাই, এনটা পাস হয়ে যাবে, সেটা নেম হয়ে ঢুকবে। প্রোগ্রামটা রান করি, খেয়াল করুন হ্যালো আবির চলে আসছে আউটপুট, তাই না? এখানে আমরা চাইলে ইন্টিজার ভ্যালুও পাস করে দেখতে পারি। ধরুন আমি ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10 নিচ্ছি এবং b ইজ ইকুয়াল টু 20 নিচ্ছি। সো আমি a এবং b টা পাস করে দিই, a, b, একের অধিক ভ্যালু পাস করে দিলাম। এখন যেহেতু আমি দুইটা ভ্যালু পাস করছি, সো আমাকে রিসিভও করতে হবে দুইটা ভ্যালু, এবং এই দুইটা ভ্যালু কি, এগুলো হচ্ছে ইন্টিজার, তাই আমাকে এখানে লিখতে হবে ইন্টিজার। আমি এ বি না লিখে পি কিউ লিখতে পারি, ইন্টিজার পি কমা ইন্টিজার কিউ। ব্যাস হয়ে গেল। তাহলে আমি যখন দুইটা ভ্যালু পাস করছি, এ যেটা আছে সেটা পি হয়ে গেল, আর বি যেটা আছে সেটা কিউ হয়ে গেল। এখন পি এবং কিউ দুটোটা ভিতরে ঢুকলো। আমি কি করলাম, সিম্পলি জাস্ট যোগ করে দিলাম ওদেরকে, এ প্লাস পি প্লাস কিউ। তাহলে পি আর কিউ যোগ হয়ে গেল। আমি রান করে দেখি, এই যে খেয়াল করুন 30 আউটপুট চলে আসছে। 10 এবং 20 পাঠিয়েছিলাম, সেগুলো এখানে পি এবং কিউ হয়ে ভিতরে ঢুকলো এবং দুটোটা যোগ করে ফলাফলটা আমরা দেখতে পারলাম। সো এটাই হচ্ছে মেথডের কাজ। এখন আসছেন, এখানে কি সবসময় ভয়েড থাকবে? মেথড কি কখনোই কোনো কিছু রিটার্ন করবে না? অবশ্যই করবে, রিটার্ন করালে করবে। এখন যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করছি, সো ফলাফলটাও ইন্টিজারেই আসবে। তার মানে আমাকে ইন্টিজার কোনো ভ্যালু রিটার্ন করতে হবে, মানে আমি যেখান থেকে কল করছি ভ্যালুটা আবার সেখানেই ফিরে যাবে, এটাকে বলা হয় রিটার্ন করা। সো যেহেতু আমি রিটার্ন করব, রিটার্ন টাইপ এখন ভয়েড থাকবে না, এটাকে আমরা দিয়ে দিব ইন্টিজার। এটা সবসময় ইন্টিজার হবে তা না, যখন আপনি কোনো ইন্টিজার ভ্যালু রিটার্ন করবেন সেটা হবে ইন্টিজার, যখন কোনো ফ্লোট ভ্যালু রিটার্ন করবেন সেটা হবে ফ্লোট। সো এখানে এরর দেখাচ্ছে কেন? কারণ আমরা কোনো কিছু রিটার্ন করিনি, তাই এরর দেখাচ্ছে। কোনো সমস্যা নাই, আমি এখনই ঠিক করে দিচ্ছি। ধরুন এখানে আরেকটা নিলাম আমি আর, সেই আর এর মধ্যে পি এবং কিউ কে আমি যোগ করে রাখলাম, ঠিক আছে? যে পি কিউ এখানে ঢুকেছে সেগুলো যোগ করে আমি আর এ রাখলাম, এবং এরপরে রিটার্ন করে দিলাম আর কে, যে বাবা তুমি ফিরে যাও। এখন সে কোথায় ফিরে যাবে? যেখান থেকে কল করা হয়েছে সেখানে ফিরে যাবে। মনে রাখবেন, যেই জায়গা থেকে আমি মেথডটাকে কল করব সেই লাইনেই ভ্যালুটা ফিরে যাবে। এখন এই যে যোগফলটা আছে সে তো এখানে ফিরে আসলো, ভালো কথা, বাট সেটাকে কি আমরা কোথাও রেখেছি? সেটাকে আমরা কোথাও রাখিনি, তাকে আরেকটা ভেরিয়েবলে রাখতে হবে। সো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার সি। এবার খেয়াল করে দেখুন, পারফেক্ট, রাইট? সো যখনই আমি হ্যালোতে কল করব, এই হ্যালোটা কল হবে, এ এবং বিটা পি কিউ হয়ে ঢুকবে, পি কিউ যোগ করবে, আর এর মধ্যে রাখবে, দেন রিটার্ন করে দিবে আর কে। সেই আর ফিরে আসবে কোথায়?
যেখান থেকে কল করা হয়েছে সেখানেই ফিরে আসবে। সো ফিরে এসে দেখলো তাকে সি তে রাখা হয়েছে, দেন এই ভ্যালুটা সি তে চলে আসলো। এবার আমরা সিম্পলি প্রিন্ট করে ফলাফলটা দেখে নিতে পারি। আমরা প্রিন্ট উপরে কেন করছি, কারণ আপনার ভ্যালুটা এখানে আছে, মেইনে আছে, তাই না? আমরা তো আর মেথডে ভ্যালুটাকে রাখিনি, তাকে ফিরিয়ে দিয়েছি, রিটার্ন করে দিয়েছি। সো ভ্যালুটা সি তে এসে স্টোর হলো, দেন পরের লাইনে আমরা প্রিন্ট করে দিলাম, সিম্পল। এবার প্রোগ্রামটা রান করে দেখি, দেখুন 30 চলে আসছে। তার মানে আমরা সাকসেসফুলি ভ্যালু পাস করতে পেরেছি, রিটার্ন করে দিতে পেরেছি। সো এটাই হচ্ছে মেথড, এবং এই মেথড নিয়ে সামনে আমরা আরো কাজ করব। দেন মেথডের কনসেপ্টটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আশা করছি মেথডটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে, আমি সেটা সলভ করে দিব ইনশাআল্লাহ। আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা প্রয়োজন, আপনার ফ্রেন্ডরাও তাতে কিছু উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেন। এই জিনিসগুলো, সাবস্ক্রিপশনটা অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বিদায় নিব আজকের জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।